নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে ভাবলাম কি করি? ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তাছাড়া এখন আর কি করব? আমার শরীরটাও একটুখানি খারাপ, ঠান্ডা লেগেছে। তার জন্য ভাবলাম ভিডিও করি, তোমাদেরকে দেখাই। তো আমাদের এই যে পদ্ম গাছ রয়েছে এখানে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে রয়েছে আমাদের প্রচুর শাপলা গাছ, জল গোলাপ, অনেক রকম গাছ রয়েছে। তো তোমাদের দাদা এখান থেকে অনেকগুলো বাল্ব তুলছে, কারণ আমরা অনলাইনে গাছ বিক্রি করি, তার জন্য ও এখান থেকে অনেকগুলো বাল্ব তুলছে বিক্রি করার জন্য। আর তুলতে গিয়ে আমরা দেখলাম এখানে প্রচুর অনেক রকম মানে অনেক এখানে বাল্ব হয়েছে। তার জন্য এই জায়গায় ক্লিনিংও করবে, যেহেতু এটা অনেক বছর লাগানো। বা আমি বলছিলাম ক্লিনিং করে দিতে, কারণ ও বাইরে চলে যাবে, তখন আমি করব। আমার ঠান্ডা লাগে সব সময়, তার জন্য আমি করতে পারবো না, তাই তোমাদের দাদা করে দিচ্ছে এখনই। দেখো এখানে কত সুন্দর হয়েছে, দেখো দাদা কাটছে, দেখতেই পাবে। তো এবার গামলাতে কাদা দিচ্ছে, মানে এর মধ্যে গোবরও দেওয়া আছে, মিশিয়ে ও মাখিয়ে রেখেছে, এখন সেগুলো দিচ্ছে। এরপরে দেখবে গাছ লাগাচ্ছে, দেখতেই পাবে। যতটা পেরেছি তোমাদের আমি ভিডিও করার চেষ্টা করেছি, তোমরা দেখতে থাকো। তো দাদা এই পাশে নিয়ে গেছে, এইটাকে দেখতে পাবে কত সুন্দর জল দিয়ে পরিষ্কার করছে। তোমাদেরকে আমি দেখিয়েছি, দেখো। এবার ওগুলো তোলার চেষ্টা করছিল আর আমাকে জিজ্ঞেস করছিল, তো মোটর চালিয়ে দিয়ে আসলাম আমি আবার নিচে গিয়ে। তো ও দেখো এবার ধুয়ে পরিষ্কার করছে, অনেকক্ষণ ধরেই পরিষ্কার করবে, যতটা পরিষ্কার করে পারা যায়, যেহেতু এটা পুরনো মাটি, তার কারণে। আর ওখানে দেখতে পাচ্ছ অনেক বীজ মতো, সেগুলোই পাশের যে গাছটা, ওর বীজগুলো ওতে গিয়ে পড়েছে। ফুল হতে হতে গিয়ে ওতে পড়েছে, ওর থেকে হয়েছে। তো আমি বলছিলাম কাদা কম দিতে না, বেশি করে দিতে। ও দিয়েছে, ও বলছিল পরে দিচ্ছি। তো দেখো জল দিয়ে ভরছে গামলাটাকে, দেখতেই পাচ্ছ গামলাটাকে ভরাও হয়ে গেছে। এবার দেখো সুন্দর করে পাতাগুলো সেটিং করছে, সাইড দিয়ে দেখবে মাটিও দেবে। সাইড থেকে দিলেও হয়, ও সাইড থেকেই দিচ্ছে, আমি সাইড থেকে দিই না, আমি মাটি দিয়ে ভরে তারপরে করি। ও একটু অন্যরকমভাবে লাগায়। ও বলছিল গাছগুলো বাঁচবে কি না দেখি, আমি বলছিলাম যে বেঁচে যাবে, তুমি করো। এবার দেখো দাদা সব পরিষ্কার করে দিল। এবার আরেকটা গামলা থেকে বাল্ব তুলছে, এটা পিঙ্ক কালারের শাপলা। তো দেখো এর থেকে এবার বাল্ব তুলবে, অনেক খুঁজতে খুঁজতে বাল্বগুলো পাচ্ছে, এটা পেয়েছে। এবার খুঁজে বের করতে তো সময় লাগে, যেহেতু অনেক পুরনো গাছ। দাদা বুঝতে পেরেছে কোনখানে আছে, কিন্তু ও বুঝে বুঝে তুলছিল, তার কারণ যাতে ওর এই গাছটা মারা না যায়। এত সুন্দর শখের গাছ, অনেক দাম দিয়ে কেনা, তার কারণে। তো ও দেখো বুঝে তুলছে। এখানে দেখো প্রচুর কড়িও এসেছে, দেখতেই পাচ্ছ। এবার ও ভাবছে কী করি, আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি বললাম সাবধানে তোলো, যাতে গাছ কিছু না হয়। এখানে অনেক রয়েছেন, দাদা নিজেও কনফিউজ হয়ে গেছে। দেখো এবার তুলবে, তুলে তোমাদেরকে দেখাবে, দেখতেই পাবে। খুব শক্ত হয় গোড়াগুলো, ওর জন্য তুলতে প্রবলেম করে। তো দেখো ওর তোলা হয়ে গেছে, ও দেখালো। তো এবার ও আরও গাছ থেকে তুলছে, এবার এতে খুঁজছে, এর থেকেও তোলা হবে। এটা মেন গোড়া, তাই জন্য তুলতে পারছিল না। অনেক খুঁজেছে, খোঁজার পরে এই গাছটা থেকে একটা তুলেছিল। আমাকে বলছিল হাত দাও, হাত দাও, হাত দিয়ে দেখো। তো আমি বলছিলাম তুমি তোলো, আমি পরে দেখছি। তো দেখতেই পাচ্ছ এখানেও তুলেছে, এখানেও রয়েছে অনেক, কিন্তু বুঝে তুলতে হবে, যেহেতু আমার পুরনো গাছ, যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে, তার জন্য। তো বন্ধুরা দেখো এখান থেকেও তুলছে, দেখতেই পাচ্ছ অনেক পুরনো গাছ, বুঝতেই পারছো। দেখো শ্যাওলা জমে কি অবস্থা। তো দেখো তুলে নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছে। এই পাশে দেখো আরও তুলবে, দেখতেই পাবে। এখান থেকেও তুলবে, অনেক দিনের গাছ, কি অবস্থা দেখো, কালো হয়ে। প্রতিদিনই জল দেওয়া হয়, কিন্তু তোমরা হয়তো ভাববে জল ঢল দিই না হয়তো, কিন্তু প্রতিদিনই জল দিই, তাও এরকম হয়ে রয়েছে। আমাদের কার কার বাড়িতে এরকম শাপলা, পদ্ম এরকম গাছ রয়েছে, আরও নানা রকম, আমাদের অবশ্যই জানিও। আমাদের কিন্তু এই কটা গাছ না, আমাদের আরও গাছ আছে, গোলাপ থেকে শুরু করে সব রকমের গাছ আছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে পাশে থাকুন।